রথের চাকা এবং রাধা মদন মোহন ওদের তিনি বিরাজ করছেন। মহাপ্রভু যতক্ষণ না করুণা লাভ করছে ততক্ষণ রাধা কৃষ্ণের দর্শন হবে না। সেই জন্য আমরা সুন্দর কিন্তু আর্কিটেকচার এবং দেখুন মানে এটা ভারতবর্ষের আর কোথাও দেখতে হবে না, মানে একটা অপূর্ব একটা বৈচিত্র্যতা। এই শিষ্য হচ্ছে আমাদের গুরুদেব, যিনি এই মঠের প্রতিষ্ঠাতা ভক্তিকুমার সন্ত গোস্বামী মহারাজ। উনি 4টে মঠ স্থাপন করেন। রথের চাকা দেখতে নিচের দিকে দেখা যাবে কিন্তু কলা গাছের অপূর্ব সুন্দর কিন্তু শয়নরত অবস্থায় কিন্তু রয়েছেন ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার বুকে কিন্তু অবস্থিত অপূর্ব সুন্দর এক চৈতন্য মঠ আশ্রম, এবং এই অপূর্ব সুন্দর এই আশ্রমে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন এখানে বিশেষ পূজা হয় সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। এবং দাঁড়িয়ে রয়েছি শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী চৈতন্য আশ্রমের ঠিক সামনে। অপূর্ব সুন্দর এই চৈতন্য আশ্রমকে বলা যেতে পারে কলকাতার বুকে এক গুপ্ত রত্ন। মঠের ঠিক এটাই কিন্তু প্রধান গেট, প্রবেশ পথ, এবং তার ঠিক একদিকে রয়েছে রথের চাকা এবং খুব সুন্দর কিন্তু কারুকার্য কারণ কিন্তু রয়েছে বিভিন্ন রকম কিন্তু ফুলের, এবং নিচের দিকে দেখা যাবে কিন্তু কলা গাছের অপূর্ব সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু প্রবেশের কিন্তু একেবারে কিন্তু সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক সামনে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ। ঠিক উপরিভাগে কিন্তু দেখা যাবে কিন্তু শয়নরত অবস্থায় কিন্তু রয়েছেন ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী, এবং সাইডে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে আরও একটি কিন্তু খুব সুন্দর কিন্তু ভগবানের, এবং উপরিভাগে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু বেশ কিছু নকশা যা কিন্তু আকাশের ইঙ্গিত করছে, এবং তারপরে কিন্তু বেশ কিছু কিন্তু কারুকার্য এবং নকশা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং পূর্বের শ্রীবিষ্ণু কিন্তু গদা হাতে নিয়ে কিন্তু দণ্ডায়মান অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু প্রবেশদ্বারের কিন্তু একেবারে কিন্তু দুদিকেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রধান মঠের ঠিক পাশে দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণুর একটি ছোট মন্দির এবং সঙ্গে শিবলিঙ্গ। এই মঠ তথা আশ্রমের মূল বিগ্রহ রাধা মাধব, এছাড়াও নরসিংহ থেকে আরম্ভ করে গরুনিতাই এবং জগন্নাথ দেবেরও পূজা হয়ে থাকে। এই যে আর্কিটেকচার তা কিন্তু সত্যিই কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য, এবং সামনে কিন্তু মন্দিরের দেখতে পেয়ে যাবেন কিন্তু একটি ছোট তুলসী মঞ্চ করা রয়েছে। এর আর্কিটেকচার দেখতেই পাচ্ছেন এই চৈতন্য আশ্রম তথা মঠ। এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কীরকম দেখতে লাগছে এই মঠটিকে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে কিন্তু আমরা কিন্তু রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি। সামনে থেকে যদি গিয়ে আমরা দেখে নেবো মঠটা কীরকম দেখতে, সেটা কিন্তু আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে অফিস ঘর, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি, খুব সুন্দর। এবং সামনে থেকে কিন্তু আমরা মঠটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু এই মঠ তথা আশ্রম চৈতন্য মহাপ্রভুর কিন্তু আশ্রম এবং মঠ। দেখুন কতটা সুন্দর কিন্তু এর আর্কিটেকচার। ঝুলন যাত্রা, দোল যাত্রা থেকে শুরু করে রাধা মাধবের বিভিন্ন রকমের পূজা এখানে হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন যে মঠের গুরুদেব অর্থাৎ এখানকার আচার্য মহাশয়ের পোট্রের ছবি, যিনি এই মঠ প্রতিষ্ঠা করেছেন। মানে সন্ধ্যা আরতিটা কখন হবে? সন্ধ্যা আরতিতে এখন যেহেতু আমাদের গরমকাল পড়ে গেছে, আচ্ছা আপনার 6টা ঠিক সূর্য অস্ত যায়। আচ্ছা, তো যার ঠিক যে পাক মুহূর্তে আমাদের শ্রী গুরুদেব আছেন, ওনার আরতি হয়। আচ্ছা, তারপরেই আমাদের এই এখানে আরতিটা হয়। সন্ধ্যা আরতি হওয়ার ঠিক পূর্বেই
এই মঠের গুরুদেবের আরতি প্রথমে হয়ে থাকে, তারপরেই রাধা মাধবের আরতি সম্পন্ন করা হয়। তাই জন্যই আমরা এখন চলে গেলাম দোতলায় গুরুদেবের আরতি দর্শনের জন্যে। গুরুদেবের সন্ধ্যারতি সম্পন্ন হয়ে গেল। প্রদীপের তাপ নেওয়ার পরেই এখন অনুষ্ঠিত হবে রাধা মাধবের সন্ধ্যা আরতি। রাধা মাধব স্বয়ং বিরাজমান, সঙ্গে রয়েছেন গৌরনিতাই এবং এক পাশে রয়েছেন জগন্নাথ দেব এবং অন্য পাশে বিরাজমান নরসিংহ অবতার। এবারে আমরা মঠের এক প্রভুজির কাছ থেকে জেনে নেব এই মঠের যাবতীয় বেশ কিছু তথ্য। আমার নাম পুরুষোত্তম দাস। আমি বেহালা শ্রী চৈতন্য প্রচারিতে আছি এবং অন্য সেবায় আছি। আর আমরা হলাম গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ, যেটা গৌরী মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। ইস্কনে যিনি প্রভুপাদ বলেছেন এনার শিষ্য হচ্ছে আমাদের গুরুদেব, যিনি এই মঠের প্রতিষ্ঠাতা ভক্তিকুমার সন্ত গোস্বামী মহারাজ। উনি 4টে মঠ স্থাপন করেন, বেহালা, তারপর পূর্ব মেদিনীপুরে কেশিয়ারি, খড়গপুর আর পুরী। এই 4টে মঠের উনি আচার্য। আর এখন এই বর্তমানে সেই মঠের বা সেই গতিতে আছেন ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ। ওনার দ্বারা বর্তমানে মঠ পরিচালিত হচ্ছে। ওনার আমাদের যিনি প্রতিষ্ঠাতা আচার্য শ্রী গুরুদেব ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ, ওনারই প্রতিষ্ঠিত বিগ্রহ শ্রী রাধা মদন মোহন বেহালা। দেখছেন মানে মন্দিরের রত্ন সিংহাসনে শ্রী জগন্নাথ দেব, ভগবান নৃসিংহদেব তিনি বিরাজ করছেন, পাশে গৌর সুন্দর। এই যে দেখছেন পাশে যে গৌর হরিয়ার শ্রী রাধা মদন মোহন, এইরকম বিগ্রহ কিন্তু ভারতবর্ষে কোথাও দেখবে না। আচ্ছা, এর একটা অন্তর্নিহিত অর্থ আছে যে মহাপ্রভু যতক্ষণ না করুণা লাভ করছে ততক্ষণ রাধা কৃষ্ণের দর্শন হবে না। সেই জন্য আমরা গৌড়ীয় মঠে তারা গৌড়ীয় ধারায় রাধা কৃষ্ণ মহাপ্রভু উপাসনা করি, তারা মহাপ্রভুকে রাখি। আর নৃসিংহদেব হচ্ছেন তিনি বিঘ্ন বিনাশকারী, কিন্তু আমাদের ভক্তিপথে যত সব বিঘ্ন আছে তিনি বিনাশ করেন। তা এই মঠের সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে, জনপ্রিয় হচ্ছে ঝুলন মহোৎসব। এই ঝুলন মহোৎসবে এই দেখছেন যে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণ এই বড় বিগ্রহকে ঝোলানো হয়। মানে এটা ভারতবর্ষের আর কোথাও দেখতে হবে না, মানে একটা অপূর্ব একটা বৈচিত্র্যতা, যেটা ভারতবর্ষে কোথাও দেখা যায় না।
এই রাধাকৃষ্ণকে ঝোলানো হয়। 5 দিন ব্যাপী আমাদের ঝোলন মহোৎসব হয়। ভারতবর্ষ থেকে বিভিন্ন মহাত্মারা আসেন, মহারাজরা আসেন। তারপরে 3 দিন সংকীর্তন, তারপরে আর পদাবলী কীর্তন ব্যবস্থা হয়। এই জন্য অসংখ্য ভক্ত হয়। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গৌর জয়ন্তী, নৃসিংহদেবের আবির্ভাব তিথি বিরাটভাবে পালিত হয়। আর এছাড়া নিত্য প্রতিদিন ভাগবত পাঠ কীর্তন এখানে হয়েই থাকে। আর আমাদের 4 বার আরতি, সকালে মঙ্গল আরতি, মধ্যাহ্নকালীন সময় ভোগ আরতি, সন্ধ্যাকালীন আরতি, আবার রাত্রে শয়ন আরতি। এই শয়ন আরতিটা এটা করেছেন যে যখন ভগবানকে শয়ন দেওয়ার সময় সমস্ত শৃঙ্গার আদি থাকে, এই বাঁশি মুকুট খুলে দিয়ে তাকে ওনাকে শয়ন আরতি করানো হয়। আর আমাদের গৌরী মঠের হচ্ছে যে প্রচার, মানে মহাপ্রভু যেটা বলে গেছেন যে পৃথিবীতে যত আছে নগরাবি গ্রাম সর্বত্র প্রচার হয় মর্মা। আমরা সেই মহাপ্রভুর কথাকে অঙ্গীকার করে এবং সেই রূপানুগ ধারায় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ওনাকে অনুসরণ করে আমরা আজ গোটা বিশ্বে মহাপ্রভুর কথা প্রচার করি। এই আমাদের এটা হলো গৌরী মঠের, এটা হলো বার্তা যে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেটা বলে গেছেন যে ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু দিস ইজ দ্য মেসেজ দ্য গৌরী মিশন। মানে আমরা যেটা ভুলে গেছি, আমরা তো সব প্রত্যেকে অমৃতের সন্তান, আমাদের ভগবান হচ্ছে আমাদের পিতা, তা আমরা সেটা ভুলে গেছি। আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে গোলক বৈকুণ্ঠ, সেটা আমরা ভুলে গেছি। সেই পথেই তাকে ফিরে দেওয়া, এটাই হচ্ছে গৌরী মঠের বিশেষ বৈশিষ্ট্য, এটাই হচ্ছে গৌরী মঠের একটা অবদান। বর্তমান এই মঠের বর্তমান যিনি আছেন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ভক্তি সুন্দরজ্যোতি গোস্বামী, ওনার দ্বারাই মঠ পরিচালিত হচ্ছে, ওনার আন্ডারে আমরা রয়েছি। সময়টা যদি একটু বলে দেন। ওপেনিং সময়টা আমাদের ওখানে আমাদের 4:30 মন্দির খোলা হয় গরমকালে। আচ্ছা। আবার 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে খোলা হয়, আবার রাত্রি 9টা। এই টাইমটা মোটামুটি। এবারে শীতকালীন একটু আচ্ছা। আর ভক্তরা যদি এখানে আসে তো এখানে পূজা তো দিতে পারবে? অবশ্যই। আচ্ছা। আর এখানে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পুরো রুম। এখানে কিন্তু এসে কিন্তু আপনারা কিন্তু পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। ইচ্ছেগুলো কিন্তু ভোগও কিন্তু গ্রহণ করতে পারেন। তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে অফিস ঘর, এই অফিসে এসে কিন্তু যোগাযোগ করতে হবে এবং আপনারা ভোগ গ্রহণ করতে চাইলে এখানে কিন্তু প্রথমে আপনাদের আগে জানাতে হবে এই অফিস ঘরে জানার পরেই কিন্তু ভোগের আপনারা কিন্তু এখানে গ্রহণ করতে পারবেন। আমরা কিন্তু এখন দেখে নেব যে এই চৈতন্য আশ্রমে আপনারা কিভাবে আসবেন। চলুন আমরা রুটটি একটু দেখে নিই। বেহালাগামী যে কোনো বাসে করে চলে আসতে হবে বেহালা বাজার থেকে সামনে দেখতে পারবেন মা কালীর মন্দির থেকে ঠিক ডান হাতেই দেখতে পেয়ে যাবেন এই শক্তি সুইটস মিষ্টান্ন ভান্ডার। এই মিষ্টির ঠিক পাশের যে গলিটি প্রবেশ করেছে, এই প্রবেশ করতে হবে এই গলির ঠিক ভিতরে এবং ঠিক 2 মিনিটের দূরত্বেই আপনারা পেয়ে যাবেন এই মঠ তথা আশ্রমটি। বেহালা ভূপেন রায় রোডেই কিন্তু রয়েছে এই শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রম, যে ভূপেন রায় রোড কটিনী শোভা। এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটের ঠিক সামনে দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শ্রী চৈতন্য আশ্রমে কিন্তু একদম সামনেই কিন্তু চলে এসেছি। খুব সহজেই কিন্তু আপনারাও কিন্তু চলে আসতে পারেন শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী চৈতন্য মঠ তথা আশ্রমে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।